পোস্ট করেছিল যে স্যার অ্যাকচুয়ালি মানে অসুস্থ, আর অসুস্থ বলতে অনেক গুরুতর অসুস্থ। আপনারা জানেন স্যার হচ্ছে লাইফ সাপোর্টে ভর্তি আছে। আর এই মুহূর্তে হচ্ছে যেহেতু আমাদের সানরাইজ বাই তনিটা একটা বিজনেস স্পেস, সেক্ষেত্রে দেখা যায় আমাদের হচ্ছে লাইফটা কন্টিনিউ করতে হবে। আর ম্যামের এই মুহূর্তে মনে করেন সে গতকালকে তার মানে মুখে সার্জারি হয়েছে ম্যামেরও, তার মধ্যে সকালে হচ্ছে স্যার অলরেডি মানে অসুস্থ হয়ে পড়ছেন। দেন তার তো মানে কি বলবো, মানে এমনিতেই ম্যামের মনের অবস্থা অনেক খারাপ, তার উপরে হচ্ছে ম্যামের মুখে হচ্ছে সার্জারি হয়েছে, মানে দাঁতে একটা সার্জারি হয়েছে, আপনারা জানেন। মানে কি আর বলবো। তো সবাইকে জাস্ট একটাই অনুরোধ থাকবে, সবাই প্লিজ স্যারের জন্য একটু দোয়া করবেন। আর বাট কি আসলে আমি কি বলবো, মানে আমার মানে নিজে কথা বলার ভাষাটাই পাচ্ছি না। মানে আমি মাত্র হসপিটাল থেকে আসছি, আর যেহেতু আমাদের সানরাইজ বাই তনি এটা আসলে বিজনেস স্পেস, তো সো লাইভ তো করতে হবে। দেখা যায় আমাদের কোম্পানির তো আপনারা জানেন কত কত এমপ্লয়ি, আমাদের সবকিছু মানে কত মানুষ আমাদের উপরে ডিপেন্ড করে, এই সানরাইজ বাই তনির উপরে আমরা যারা আছি। সো আপাতত কয়েকদিন আমাকে একটু লাইভ করতে হবে। এর গেল বছর স্যার যখন অসুস্থ ছিল তখন আপনারা অনেক অনেক দোয়া করছেন, অনেক অনেক মানুষ স্যারের জন্য দোয়া করছেন। সারফরাজ আসলে এখনো অনেক ছোট সারফরাজ। জাস্ট সবাই সারফরাজের জন্য হলেও একটু মন থেকে স্যারের জন্য দোয়া করবেন, স্যার যেন আবার হাসি খুশি ভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে, সারফরাজের জন্য হলেও যাতে সুস্থ হয়ে ফিরে আসতে পারে। জাস্ট এটাই বলবো। আর দেখেন কি বলবো, মানে এরকম একটা অবস্থা, কালকেই ম্যামের জাস্ট মুখে হচ্ছে মানে ম্যামের দাঁতে হচ্ছে ব্যথা ছিল, বুঝছেন। কালকে আপনারা অনেকেই দেখছেন, কালকে যে দাঁতে ব্যথা নিয়েও কিন্তু লাইভ করছে। মানে এতটা পরিশ্রমী ম্যাম যে দাঁতে সার্জারি হয়েছে ম্যামের, তারপরে কিন্তু কালকে রাতে ম্যাম হচ্ছে দাঁতের সার্জারি নিয়ে একটা লাইভ করছে, আপনারা দেখছেন। তার মধ্যে লাইভ করে 2টার সময় বাসায় গেল না, হ্যাঁ লাইভটা 2টার সময় করে লাইভটা করে ম্যামকে রিয়াদ হচ্ছে, আমি আবার গেছিলাম একটু ছুটিতে, তো ম্যামকে রিয়াদ বাসায় দিয়ে আসছে। সকালে হচ্ছে এই অবস্থা, বুঝছেন। সকালে হচ্ছে স্যারকে প্রথম আইসিইউতে নেওয়া হয়েছে, এন্ড দেন ওখান থেকে হচ্ছে তাকে এখন লাইফ সাপোর্টে আর কি আছে। তো যাই হোক, সবাই প্লিজ একটু দোয়া করেন। অ্যান্ড ম্যামের তো এখন এই মুহূর্তে লাইভে আসা পসিবলই না, আর তার মনের অবস্থা অনেক খারাপ। সে হসপিটালে ছিল, হসপিটালে দেখছি কত কান্নাকাটি করে বের হয়েছে, একবার ঢুকতে দিছিল স্যারের মানে ওইখানে নিয়েছিল দেখার জন্য। সো মানে স্যারের তো এখন এই মুহূর্তে আসলে মানে নেই, সেন্স নেই। তো খুবই মানে ম্যামের মনের অবস্থা আসলে অনেক খারাপ। জাস্ট এটাই বলবো, সবাই একটু প্লিজ দোয়া করেন। অ্যান্ড আমাদের জন্য আসলে কতটা খারাপ এটা আমরা এর আগে একবার আমরা দেখেছি, মানে আমাদের কি হয়েছিল, স্যার যখন এর আগে একবার অসুস্থ হয়ে পড়ছিল তখন ফিল করতে পারছিলাম। আর মানে স্যার, ম্যাম, সারফরাজ, সানভি এদেরকে না মানে একদম মানে কাছ থেকে দেখি তো আমরা মানে একদম নিজের পরিবারের মতো লাগে, বুঝছেন। মানে মনে হয় যেন একদম নিজের আপন ফ্যামিলি মেম্বার। সো মানে যারা কাছ থেকে দেখেন তাদের আসলে মনের অবস্থাটা আপনারা বুঝতে পারবেন। যাই হোক, তো তারপরেও আমাদেরকে লাইভ তো করতে হবে, যেহেতু সানরাইজ বাই তনির পেজটাই হচ্ছে আমাদের বিজনেস পেজ। এখান থেকে আমার সাথে আরো যারা আমার কলিগস আছে সবার, তারপরে আমাদের কত আউটলেট মানে সবার রিজিক রুটির ব্যবস্থা। তো লাইভ করাটা তো আসলে মানে বন্ধ করা পসিবল না আমাদের এই মুহূর্তে। আর সবাই প্লিজ একটু স্যারের জন্য নামাজ পড়ে দোয়া করেন। আজকে শুক্রবারের উছিলায় যেন আল্লাহ স্যারকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন, সেজন্য আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন। এন্ড যদিও মানে আমার টোটালি সত্যি কথা, আমার মেন্টালি মানে আমি যে প্রোডাক্ট দেখাবো, মানে মেন্টালি আমি ফিটনেস না এই মুহূর্তে, মানে প্রোডাক্ট যে দেখাবো, বিকজ তো যাই হোক, ভালো মানুষের জন্য মন থেকে দোয়া আসে, আল্লাহ যেন মানুষটাকে সুস্থ করে দেয়। আর কি কথা বলতে মন পড়ে আছে হসপিটাল, আমি জাস্ট হসপিটাল থেকে এসে লাইভটা, আজকে একটা লাইভও হয় নাই, দুপুরের লাইভটা কিন্তু হয় নাই। সো পরে হসপিটাল থেকে এসে আর একটা লাইভ করবো, ব্যাক টু ব্যাক যে লাইভগুলো হয় আমি করার ট্রাই করবো। তো আপনারা আমাকে একটু সাপোর্ট দিন, উৎসাহ দিন, আশা করি সবকিছু ঠিকঠাক থাকবে। স্যার হচ্ছে সকালবেলা মানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, মানে সো পরে তাকে ইউনাইটেডে নেওয়া হয়েছিল, ওখানে হচ্ছে আইসিইউতে নেওয়া হয়েছিল, এন্ড দেন তাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ওকে, আমি